বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমরা প্রতিদিন দেখি, ব্যবহার করি, কিন্তু খুব কমই ভাবি। পৃথিবীর প্রতিটি নিয়ামত, বাতাস, পানি, খাবার, আমাদের শরীর, সবই আল্লাহর দান। চলুন বলি সুবহানাল্লাহ। আপনি কি কখনো ভেবেছেন আমরা প্রতিদিন হাজার হাজার বার শ্বাস নিচ্ছি, কিন্তু এর জন্য ১ টাকাও দিই না? যদি একদিন অক্সিজেনের দাম ১,০০০ টাকা হয়ে যায়, আমরা কি বাঁচতে পারব? আজ হাসপাতালের আইসিইউতে দেখুন, মানুষ কষ্ট করে শ্বাস নেয়। তখন বোঝা যায় নিঃশ্বাস কত বড় নিয়ামত। আল্লাহ আমাদের বিনামূল্যে বাতাস দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা প্রতিদিন খাবার খাই, ভাত, সবজি, ফল। একবার চিন্তা করুন, পৃথিবীর কোনো ফ্যাক্টরিতে কি একটি ধানের শীষ বানানো যায়? একটি বীজ মাটিতে পড়ে, বৃষ্টি হয়, সূর্য ওঠে, আর খাদ্য জন্মায়। এটা কার ব্যবস্থা? এটা আল্লাহর রহমত। আমরা কি প্রতিবার খাবার খাওয়ার আগে শকর করি? আমাদের চোখ কত নিখুঁত, কান কত সূক্ষ্ম, হৃৎপিণ্ড সারা জীবন থেমে না গিয়ে কাজ করে। পৃথিবীর কোনো ল্যাবরেটরিতে কি একটি জীবন্ত চোখ বানানো গেছে? না। আল্লাহ আমাদের শরীরকে এমন নিখুঁত করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। যখন আমরা অসুস্থ হই, তখন বুঝি সুস্থতা কত বড় নিয়ামত। একদিন জ্বর হলে স্বাভাবিক হাঁটা, খাওয়া সব কঠিন হয়ে যায়। তখন মনে হয়, হে আল্লাহ, সুস্থতা ফিরিয়ে দিন। অসুস্থতা আমাদের মনে করিয়ে দেয় আমরা কত নির্ভরশীল। পানি ছাড়া জীবন অসম্ভব। এক ফোঁটা পানির ভেতরে কত রহস্য। পৃথিবীর কোনো মানুষ কি একটি ফোঁটা পানি তৈরি করতে পারে? আল্লাহ আকাশ থেকে বৃষ্টি নামান, নদী প্রবাহিত করেন। এটাই তার কুদরাত। আমরা যত বেশি শকর করব, আল্লাহ তত বেশি দান করবেন। কৃতজ্ঞতা শুধু মুখে নয়, নামাজ, দোয়া, ভালো কাজ এসবই শকরের অংশ। আজ থেকে প্রতিদিন অন্তত একবার বলুন, আলহামদুলিল্লাহ। একটু থামুন, ভাবুন, আমরা কি আল্লাহর দেওয়া নিয়ামতের মূল্য দিচ্ছি, নাকি অভিযোগেই ব্যস্ত? যে মানুষ কৃতজ্ঞ, তার অন্তর শান্ত। যে অকৃতজ্ঞ, তার মন অশান্ত। হে আল্লাহ, আমাদের আপনার নিয়ামতের কদর করার তৌফিক দিন। আমাদের কৃতজ্ঞ বানান। আমাদের ঈমান মজবুত করুন। সবাই বলুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। একটু ভাবুন, প্রতিদিন সূর্যের আলো আমাদের শরীরে পড়ে। এই সূর্যের তাপে আছে ভিটামিন ডি, যা আমাদের হাড় শক্ত করে, শরীরকে সুস্থ রাখে। আজ যদি আমরা ভিটামিন ডি ক্যাপসুল কিনতে যাই, অনেক সময় হাজার হাজার টাকা খরচ হয়। কিন্তু আল্লাহ আমাদের জন্য সূর্যের আলো একদম বিনামূল্যে দিয়েছেন। কে দিয়েছেন এই আলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই যখন সকালে সূর্যের আলো দেখবেন, মনে মনে বলুন, সুবহানাল্লাহ, কি অপূর্ব নিয়ামত। যদি এই ভিডিও আপনাকে আল্লাহর নিয়ামতের কথা মনে করিয়ে দেয়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন, যাতে আরও মানুষ আল্লাহর কথা শুনতে পারে। আল্লাহ আমাদের সবাইকে কৃতজ্ঞ বানান। আমিন। ভাই ও বোনেরা, একটু গভীরভাবে ভাবুন, শীত যেমন আল্লাহর নিয়ামত, তেমনি গরমও আল্লাহর নিয়ামত। শীত আমাদের আরাম দেয়, ফসলের জন্য উপকারী হয়, অনেক রোগ কমায়। আর গরম ফল পাকায়, জীবনের ভারসাম্য বজায় রাখে। প্রতিটি ঋতুর মধ্যে আছে আল্লাহর হিকমত। আর দেখুন, এই বিশাল পাহাড় কত দৃঢ়, কত স্থির, যেন পৃথিবীকে ধরে রেখেছে। এই বিস্তীর্ণ সমুদ্র, তার ঢেউ, তার গভীরতা মানুষকে মনে করিয়ে দেয় আল্লাহর মহিমা। পাহাড়, সমুদ্র, শীত, গরম সবই আল্লাহর অপার নিয়ামত। চলুন বলি, সুবহানাল্লাহ, আল্লাহ কত মহান।